কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার চেহারাটা কালো দাঁতগুলা উঁচা উঁচা জিহ্বাটা কাটা ওরা মাসুল টানি লোহা গরম করে জিহ্বাতে লাগাই দিছিল কেন আমি আপনার জিকির করি আমি আল্লাহর জিকির করি এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবী আমি ভালো করে আজানটাও দিতে পারি না জিহ্বাটা খাটু বলে আমার শিন উচ্চারণ হয় না এরপর আপনি মনের খবর জানেন আল্লাহ আমার মনের খবর জানে এই জন্য আপনি আমাকে কদমে জায়গা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে চলাফেরা করি আর জান্নাতের মধ্যে আওয়াজ পাইছেন আপনি আমারে জিজ্ঞাসা করছেন কি এমন আমল করি যেই কারণে আল্লাহ আমার কদমের আওয়াজের পরিমাণ পাওয়ারটা আল্লাহ বার মর্যাদা বাড়ায় দিয়েছে এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আমি যখন মসজিদে ইকামত দেই আমি যখন মসজিদের ভিতরে ইকামত দেওয়ার পরে আপনি নামাজ পড়ান নামাজের সালাম ফিরাইবার পর সব সাহাবীরা দলে দলে আপনার সঙ্গে হাত মিলায় আপনার সামনে বৈশা বৈশা দিনের কথা শুনে কিন্তু আমার চেহারাটা কালো বলে আমার জিহ্বাটা খাটো বলে আমার দাঁতগুলো উঁচা বলে আমি দেখতে একটু কেমন কেমন লাগে এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না আজান দেই একামত দেওয়ার পর একামত দিয়ে আমি ঘরে চলে যাই কিন্তু আমি সব সময় সাহাবারা যখন আপনার সঙ্গে কথা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সব সাহাবীরা কথা কয় কিন্তু আমারও তো কথা বলতে মনে চায় কিন্তু আমার চেহারাটা ভালো না দেখে সুন্দর সুন্দর সাহাবীর সামনে আমি যাই না কিন্তু আমি একটা আমল নিয়মিত করি কয় কি আমি সব সময় ওযু রাখি ওযু করার পরে অন্য কোনো নামাজ পড়ি না ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আমি পড়ি ওই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়া আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলি আল্লাহ সব সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পর মনের কথা বলে আমার চেহারাটা ভালো না বলে আমি সামনে যাই না কিন্তু আপনার বন্ধুর কাছে সবাই কাছে যায় বন্ধু নবী তাদেরকে ভালোবাসে আর আমি বেলাল সামনে না গেলেও আপনার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে এটাই হলো আপনার কাছে আমার ফরিয়াদ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বেলাল এ বেলাল রে তোমার এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফেলাইছি এই বেলাল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সেই বেলাল যেই বেলাল নবীজি ইন্তিকালের পর মদিনা ছাইরা চলে গেছিল যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না যেই মসজিদের মেহরাবে কামাত দিলে নবী দেখা যাবে না যেই আজানে নবীর নাম নিলে নবী দেখা যাবে না এই মদিনায় আমি থাকবো না আমি বরদাস্ত করতে পারবো না বেলাল সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু বেলাল সেই বেলাল যেই বেলাল আজান দিয়েই তিনি আমার রাসূলের কদমে লুটে পড়েছিল এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ জুমার নামাজ পড়াইলেন এমন কথা খুতবার ভিতরে বলেন ইয়া সারিয়াতুল জাবাল তো আজকের খুতবার বিষয়বস্তু না আপনি খুতবা দেওয়ার সময় চোখ ডানে নিলেন বামে নিলেন একটু কেমন কেমন দেখলাম হঠাৎ করে এমন কেন আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমার নবীকে আমি যাহা দেখি তোমরা তা দেখো না ইন দলিল 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 ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি নবী দেখি কি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারি তাইলে আপনারা বলেন বাগুনিয়া পাড়ার থেকে মদিনা দূরে হইতে পারে মদিনাওয়ালার জন্য কি বাগুনিয়া পাড়া দূরে নাকি আর জোরে কোনা দূরে নাকি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলাল ও বেলাল তোমার মনে আসেনি আমি কিছুক্ষণ আগে আমি 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম 3 জন সেনাপতি 1 নম্বর একজন 2 নম্বর একজন 3 নম্বর একজন এর মধ্যে 1 নম্বর সে আমি মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছি কিন্তু আমি ওই খুতবার ভিতরে আমি চোখ আমার সেই যুদ্ধের ময়দানে গিয়েছে আমি দেখতেছি আমার প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এরপরে দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেছে এই যুদ্ধের পতাকা একের পর এক
আমার সেনাপতিগুলো শহীদ হইয়া যাইতেছে। এরপরে আমার সাহাবী জাফরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে যুদ্ধ করা শুরু করছে বীরত্বের সাথে। জাফরের সঙ্গে কেউ পারে না। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এই জাফরের সামনে সম্মুখ যুদ্ধ করে পারা যাবে না, চতুর্দিকে যুদ্ধ চালাইতে হবে। ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, পিছনে এক গ্রুপ, এমন ভাবে জাফরকে বের দিয়ে ফেলাইছে। জাফরের সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার বাগনিয়া পাড়ার বাবারা, এই ওয়াজটা করলে আমার কলিজা বাগ বাগ হইয়া যায়। আমার তো মনে হয় যে এই মানুষগুলা বাগুনিয়া পাড়া এই 11:30 পরে কুয়াশার মধ্যে বইয়া থাকে, নবীর ওয়াজ শুননা যেমনে পাগল। এরা যদি নবীর আমলটা পাইতো, আমার নবীর গায়ের মধ্যে পাথর লাগার আগে আমরা বাগুনিয়া পাড়ার মানুষের মাথায় পাথর নিয়ে নিতাম। ঠিক কি না বলো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। মানুষ ছোট হতে পারে, মানুষ লম্বা হতে পারে, মানুষ চিকন হতে পারে, মানুষ মোটা হতে পারে, মানুষ ফর্সা হতে পারে, মানুষ কালো হতে পারে, মানুষ দরিদ্র হতে পারে, মানুষ ধনী হতে পারে। এই যে পার্থক্য সৃষ্টিকারী একজন, জবান খুলে বলুন তিনি কে? সৃষ্টির প্রতি ঘৃণা করা যাবে? আমি যেমনই হই না কেন আমাকে নিন্দা করার সুযোগ নেই। মানুষ হিসেবে মানুষের প্রতি মানবিক হওয়া, এটার নাম ইসলাম। মানুষ হিসেবে সমাজের মানুষটা গরিব হতে পারে, তাকে তুচ্ছ মনে করবেন না। আর যদি তুচ্ছ মনে করেন, আপনি কাগজে লিখে রাখেন কোটি টাকার চেক কিন্তু 5 টাকার কলম দিয়ে লেখা হয়। আপনি যাকে নিন্দা করতেছেন অহংকার করে, আপনি হয়তো আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে গিয়েছেন। আর যাকে আপনি নিন্দা করেছেন সেই মানুষটাকে আল্লাহ পাক হয়তোবা আল্লাহর অতি নিকটে নিয়ে গিয়েছেন, যার ব্যাপারে আমরা জানি না। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পূর্ব ভাগুনিপাড়া আমি কিন্তু আর আধা ঘন্টা পরে স্টেজে আসতাম। ওই খাওয়া দাওয়া করি নাই। গতকাল কাদা যুক্ত মাটিতে পায়রা বৃষ্টির মতন কুয়াশা উপেক্ষা করে আসছি, খুব পেইন হয়ে গেছে, স্বাস্থ্যের প্রতিকূলে চলে গেছে। আর এরপর আমি এখানে এসেছি। আগামীকাল সকাল 10টায় আমার হেলিকপ্টারের সময়, আমাকে জাস্ট টাইমে উঠতে হবে, আবার পঞ্চগড় যেতে হবে, ওখান থেকে আবার আসবো, এসে নেমে আবার হবিগঞ্জ, নবীনগর একটা মাহফিল, সরাইলে আরেকটা মাহফিল, তারপরে 3টা মাহফিল। দেখেন, আমি হেলিকপ্টারে যাওয়ার জন্য প্রস্তুত না, খরচ বেশি। কালকে যে আমাকে নিবে শুধু হেলিকপ্টারের ভাড়াই 3 লক্ষ টাকা। তো একটা মানুষকে নিতে যায় তাদের প্রায় 8-10 লক্ষ টাকা খরচ। এরপরে তাদের মনে কোনো দুঃখ নাই, তারা বলছে হুজুর আপনাকে পেলেই আমরা খুশি। তো আসলে আমি হেলিকপ্টার মাহফিলের প্রস্তাব প্রায় 50টার মতন, আমি যাইতে প্রস্তুত না। গত 2 বছর আগে থেকে যাইতাম, একটা যাওয়ার পরে দেখলাম যে টাকার খরচ বেশি, এই জন্য আমি অনেক কষ্ট করে বহু গাড়ি নিয়ে চলে যাই। আপনারা জানেন
উত্তরবঙ্গে বহুত মাহফিল আমি গাড়ি নিয়ে চলে গেছি। যখন দেখি যে দিন রাত মিল্লাও গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তখনই পাবলিক খুব চাপাচাপি করে। তবে একটা কথা বলতাম চাই আপনাদের কাছে,